বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছি। এখন ৩,৫০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত বিভাগের পশ্চিমবঙ্গ হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের সংযোগস্থল থেকে মুড়াগাছা কাঁপা সড়ক সহ বরজাগুলি পর্যন্ত সামগ্রিক সংযোগ রক্ষাকারী ৪৫ কিলোমিটার দীর্ঘ ৪ লেন ও ৬ লেন সুবিধা বিশিষ্ট সড়ক পথের উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। ৩,৫০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প। আন্তর্জাতিক মানের ইংরেজিতে যাকে বলে স্টেট অফ দি আর্ট। পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত বিভাগের অধীন পশ্চিমবঙ্গ হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তত্ত্বাবধানে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ও ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের সংযোগস্থল থেকে পূর্ব নির্মিত মোড়াগাছা কাঁপা সড়ক সহ কাঁপা বড়জাগুলি পর্যন্ত সামগ্রিক সংযোগ রক্ষাকারী ৪৫ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সড়ক পথের শুভ উদ্বোধন। নবনির্মিত এই সড়ক পথের মধ্যে আছে ৪ ও ৬ লেন বিশিষ্ট রাস্তা, সাথে স্লিপ বা সার্ভিস রোড ও আন্ডারপাস, প্রায় ১.৫ কিলোমিটার দৈর্ঘ্যের নবনির্মিত ৩ লেনের ফ্লাইওভার, কাঁপা মোড়ে ৩ স্তর বিশিষ্ট এলিভেটেড গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ, প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্যে মইদুল আলী বারাসাত, রিয়াজুল আলী মণ্ডল বসিরহাট, রত্না বিশ্বাস ব্যারাকপুর, মদিনা বিবি কলকাতা, ফারুক মোল্লা বারুইপুর। শেখ আব্দুল সত্তার, সালমা বিবি ব্যাপারী, খালেক পুরকায়েত সুন্দরবন। গৌর সহিস বাঁকুড়া, মিঠু বাগদি, জরিফ শেখ এরা এবং মাকসাদ শেখ বীরভূম। হাফিজুল বাস্তাদার, স্বপন রায়, লুৎফার হোসেন কোচবিহার। ওয়াসিম সরকার, ঠাকুরদাস রায়, সামিনা খাতুন, আনারুল হক, আরিফ রহমান, নন্দলাল রাম দক্ষিণ দিনাজপুর। এনামুল হক, সেকেন্দ্রা আলী, রবিনা খাতুন, ইসামুল মোমিন, শামসুল আলী মালদা।
তালে তালে হাততালি হোক, তালে তালে হাততালি হোক। থেকে বঞ্চিত করো। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলে যাই, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। বিচারের বাণী আজ নীরবে নিভিতে কাঁদবে, আজকে কাঁদছে, কাঁদে। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায়, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। দানবিক শক্তির বিরুদ্ধে মানবিক শক্তির জয় হবে। এটা রাধা কৃষ্ণের কাছে, এটা দোলের আগে, দোল পূর্ণিমার আগে এটাই আমাদের প্রার্থনা থাকবে। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সব পরিবার আনন্দে থাকুক। শুনে রাখুন, আমি একা ভালো থাকলে পৃথিবী বাঁচবে না, যদি আমরা সবাই ভালো না থাকি। একটা পরিবারের কেউ যদি প্যারালাইসিস হয়, সেই পরিবার কখনো ভালো থাকে না। একটা পরিবারে যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, সে পরিবারের যে দুঃখ হয় তারাই বোঝে, তার কারণ তার ঘরে আঘাত লেগেছে। এটা আপনাদের বুঝতে হবে। আমি আপনাদের কাছে আবেদন করব, নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন। আমি এটুকু বলে আপনাদের সকলকে বলবো, শুভ নন্দন, অভিবাদন, দোলের শুভেচ্ছা এবং होली के लिए बहुत बहुत शुभकामना। आप लोगों ने इधर में पधारिए है, some embassy also the people came here. I am so obliged and we are grateful to all of you. Please convey our best wishes to your country also. We don't go for divide, we don't discriminate, we unite the people, and that is our tradition, and that is our history, and that is our heritage. We will not bow down for any অশুভ শক্তির কাছে মাথা নত আমরা করব না। আর যারা অশুভ শক্তি, তাদের বিনাশ আমার করার প্রয়োজন নেই। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। গান্ধীজির কথা মানব, স্বামীজির কথা মানব, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা মানব, নেতাজিকে জানব, ভগৎ সিংকে ভালোবাসবো, মৌলানা আবুল কালাম আজাদকে ভালোবাসবো, রবীন্দ্র নজরুলকে ভালোবাসবো, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভালোবাসবো, সারা দেশকে ভালোবাসবো। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয়।
প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিওনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিওনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই, এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট রাইট। আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse.